দেখেন, বিভিন্ন স্থানে বিভব এবং প্রাবল্য, এইটা আমাদের একাডেমিকের সৃজনশীলের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এটা আপনারা আশা করি পারবেন, ক্লাসে অনেকবার দেখানো হয়েছে, তারপর লাস্ট আরেকবার করে বলে দিচ্ছি যে এইখানে আপনারা বিভবের ক্ষেত্রে কোনো সূত্র মুখস্থ করবেন না। বিভবের সূত্রটা কি? ভি সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। এখন বিভিন্ন স্থানে, বিভিন্ন স্থানে বলতে আমাদের কি কি আসতে পারে? একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রের তিন কোণায় তিনটা চার্জ আছে, Q1, Q2, Q3। চতুর্থ কোণায় বিভবের মান কত? তাহলে সেক্ষেত্রে আমি যেটা বলছি যে ক্লাসে, যে ভি সমান সমান প্রথমে আপনারা কি লিখে নেবেন? 1/4 পাই এপসিলন নট, আর স্যার, ব্র্যাকেটের মধ্যে। সাউন্ড পাওয়া যাচ্ছে না। শোনা যাচ্ছে না? আপনারা একটু মিউট করে রাখেন বাকিরা, তাইলে শোনা যাবে। এখন দেখেন, যতগুলো চার্জ থাকবে সেই চার্জগুলো প্রথমে যোগ করবেন, Q1 প্লাস Q2 প্লাস Q3। এদের ঠিক নিচে নিচে দূরত্ব, এদের ঠিক নিচে নিচে দূরত্ব, কোনো সূত্র মুখস্থের মধ্যে যাব না, আমরা পরীক্ষার হলে সূত্র বানাবো। আমরা এই বিন্দুতে বিভব বের করতে চাচ্ছি। এইখান থেকে Q1 এর দূরত্ব, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে Q1 এর নিচে এ। এখান থেকে Q3 এর দূরত্ব, বাকিরা। নবীন, আপনার মাইক্রোফোন অন করা। তাহলে এই বিন্দু থেকে Q3 এর দূরত্ব, Q3 এর দূরত্ব কত? এ। আর এইখান থেকে Q2 দূরত্ব, সেটা হচ্ছে আমাদের কত হবে? √2 a। এই টাইপের প্রশ্ন আমার মনে হয় না দেখানোর দরকার আছে। একটা, তারপর সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, তার ভূমির মধ্যবিন্দুতে বিভব কত? সমবাহু ত্রিভুজ, তিন কোণায় তিনটা চার্জ আছে, Q1, Q2, Q3, ভূমির মধ্যবিন্দুতে। তাহলে ভি সমান সমান 1/4 পাই এপসিলন নট, যতগুলো চার্জ আছে সবগুলো যোগ হবে, Q1 প্লাস Q2 প্লাস Q3। ঠিক এদের নিচে নিচে দূরত্ব, এদের নিচে নিচে দূরত্ব মানে এইখান থেকে Q2 দূরত্ব কত হবে? a/2। আর এখান থেকে Q3 দূরত্ব a/2। আর এইখান থেকে আমাদের Q1 এর দূরত্ব, Q1 এর দূরত্ব প্রশ্নে দেওয়া নাই, আমাদেরকে একটু বের করে নিতে হবে, √3 a/2। এটা হচ্ছে বিভিন্ন স্থানে বিভব বের করার সিস্টেম। কি সিস্টেম? যতগুলো চার্জ থাকবে যোগ তার নিচে নিচে দূরত্ব। এখন আসেন, সেম জিনিস আমাদের প্রাবল্যের ক্ষেত্রে। প্রাবল্য ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ঝামেলার জিনিস, ঝামেলা আর তো ক্লাস হবে না আপনাদের, লাস্ট বারের মতন একটু ভালো করে এই জিনিসটা বুঝে নেন। এই একটা যে ক্লাস বাকি আছে উত্তরে আপনার এই, ইন্টার্নশিপে। আর কোনো ক্লাস নেই। আচ্ছা আছে দেখেন, একটা। এইখানে হচ্ছে 10 কুলম চার্জ, আর এইখানে হচ্ছে 20 কুলম চার্জ কোশ্চিন ছিল। রাখলাম। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। মধ্যবিন্দুতে প্রাবল্য কত? মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে? এই টাইপের প্রশ্ন আমাদের এখনো আসেনি। প্রাবল্য নির্ণয় করা রিটেনে আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। তাহলে একটুখানি খেয়াল করেন, যে মধ্যবিন্দুতে বা কোনো একটা জায়গায় ধরেন, এইখানে হচ্ছে আমাদের +10 কুলম চার্জ, এইখানে হচ্ছে +20 কুলম চার্জ আছে দুইটা বিন্দুতে। আমাদের এইখানে এ বিন্দুতে প্রাবল্যের মান কত? এ বিন্দুতে প্রাবল্যের মান কত? তাহলে আপনি একটা যদি পারেন, তাহলে যে কোনো জায়গায় প্রাবল্যের মান বের করা আপনি পারবেন। এখন এই যে ধরেন আমরা এখানে এ আর বি দিলাম, যে এই মাঝখানে, মাঝখানে এই চার্জের জন্য প্রাবল্য কত হবে? E1 সমান সমান 9 × 10⁹ 9, 10/1², তার মানে 9 × 10⁻10। আর ঠিক এই একই বিন্দুতে 20 কুলম্বের জন্য, মনে রাখবেন দুইটা প্রাবল্য যখন আলাদা আলাদা বের করব তখন কিন্তু এই মাইনাস চিহ্নকে কাউন্ট করবেন না, এই মাইনাস চিহ্ন পরে কাজে লাগবে। আগে আমরা প্রাবল্য বের করি, তাহলে 9 × 10⁹ 9, তাহলে 20/1², তাহলে 9 × 2 = 18, 180 × 10⁹ 9, অথবা আমরা কি লিখতে পারি, 18 × 10⁻10। এখন দেখেন, আমরা
যেই বিন্দুতে প্রাবল্য বের করতে বলবে, ঠিক ধরেন আমাদের যদি এ বিন্দুতে প্রাবল্য বের করতে চাই, আপনি সিম্পলি কি করবেন, আগে 10 কুলম্বের জন্য একটা প্রাবল্য আর 20 কুলম্বের জন্য একটা প্রাবল্য বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এইবারে দিকের হিসাব করতে হবে যে এই প্রাবল্যটার দিক কোন দিক আর এই প্রাবল্যটার দিক কোন দিক। এখন এই দিক বের করতে যে আপনারা এখনো হিমশিম খান না, ভুল করেন না। আমরা যেই বিন্দুতে, আরেকটা জিনিস মনে রাখবেন, যখন আপনি দিক বের করতে যাবেন, যখন আপনি এই যে আমি ই ওয়ানের দিক বের করব, ই ওয়ানটা কোত্থেকে আসছে, +10 কুলম্বের জন্য। আপনারা হিসাব করেন +10 আর -20 না, এই -20 আপনি কাউন্টে আনবেনই না। এইটা আমাদেরকে দেখার বিষয়ই না। যখন আপনি ই ওয়ানের দিক বের করবেন, যখন আপনি ই টুর দিক বের করবেন, তখন আপনার এই +10 লাগবেই না। তাহলে আমরা কি দেখে বুঝবো, আমি যেই বিন্দুতে প্রাবল্য বের করব সেই বিন্দুতে একটা মনে মনে +1 কুলম্ব ধরবো। আমি যেই বিন্দুতে প্রাবল্য বের করব মনে মনে সেই বিন্দুতে একটা কি ধরবো, +1 কুলম ধরবো। সেই +1 কুলমটা যেদিকে যাবে সেটাই হচ্ছে প্রাবল্যের দিক। আমরা আবার কি করি, এই +10 কে নড়াচড়া করি, +10 কোন দিকে যাচ্ছে, না, এই +10 নড়বে না। আপনি যেই বিন্দুতে প্রাবল্য বের করবেন সেই বিন্দুতে একটা +1 ধরবেন। তাহলে আমরা এখানে এই +1 যদি এখানে ধরি, তাহলে এই +10টা এই +1টাকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এইটার দিক হবে এ বি বরাবর। ঠিক একইভাবে যখন আমরা বি বিন্দু মানে চার্জের জন্য এই -10 কুলম 20 কুলম্বের জন্য যে প্রাবল্যটা বের করছি, আবারও আপনি মনে মনে +1 ধরেন। এই +1টাকে এই -20 কুলম কি করবে, আকর্ষণ করবে। তার মানে এটা হবে এ বি বরাবর। তাহলে দেখা যাচ্ছে দুইটাই আমাদের এ বি বরাবর। তার মানে এইখানে আমাদের মাঝখানে টোটাল প্রাবল্য কি হবে, টোটাল প্রাবল্য হবে 9 × 10⁹ +18 ইন্টু, সরি, 9 × 10⁻10, 18 × 10⁻10। যোগের ক্ষেত্রে খেয়াল রাখবেন 10 এর পাওয়ার 1 আছে কিনা, 10 এর পাওয়ার 10, 10 এর পাওয়ার 10, তাহলে 18 আর 9 যোগ করলে কত হচ্ছে, 27 × 10⁻10। ক্লিয়ার? তার দিক নির্ণয়টা আর একটু বুঝিয়ে দেন। দিক নির্ণয়টা, আপনি যেই বিন্দুতে প্রাবল্য বের করবেন ঠিক সেই বিন্দুতে একটা মনে মনে একটা +1 ধরবেন। তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা দেখলে আরো ভালো বুঝবেন। ধরেন এই যে এইটা এ বিন্দু, এ বিন্দুতে আমরা প্রাবল্য বের করব, তাহলে +10 এর জন্য যে প্রাবল্যটা বের করব, ই 1, তার দিক কোন দিক হবে, এ বি বরাবর নাকি বি এ বরাবর। এটা আমরা কিভাবে বের করব, যেই বিন্দুতে আমরা প্রাবল্য বের করব সেই বিন্দুতে একটা মনে মনে 1 কুলম চার্জ ধরবো, 1 কুলম। এই 1 কুলমটা কোন দিকে যাবে, এই +10টা এই +1টাকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে ডান দিকে পাঠায় দেবে, তাহলে এটার দিক হবে ডান দিকে। আবার ঠিক এই 20 কুলম্বের জন্য যখন আমরা বের করব ই 2, তখন আবার সেই 20 কুলমটা এই 1 কুলমকে কি করবে, ডান দিকে পাঠায় দেবে। তাহলে এই ক্ষেত্রেও আমাদের কি হবে, যোগ হবে। ধরেন আমরা আরেকটা দেখি, এইখানে +10 কুলম, এইখানে হচ্ছে -10 কুলম। আর আমরা এই বিন্দুতে প্রাবল্য বের করবো, লব্ধি প্রাবল্য। তাহলে 20-র জন্য যেই প্রাবল্যটা হবে সেটা ই 1, আর 10-এর জন্য যেই প্রাবল্যটা হবে সেটা হচ্ছে ই 2। এখন এদের দিক কোন দিক, এ বি নাকি বি এ। তাহলে দেখেন ই বিন্দুতে আমি মনে মনে একটা +1 কুলম ধরি, এই বিন্দুতে এই +1টাকে 20 কি করবে, বিকর্ষণ করবে। তার মানে এই প্রথমটার দিক হবে এ বি বরাবর। আর এই -10-এর জন্য যখন আমি বের করব, এখানে আবারও +1টাকে আমরা কি করব, মনে মনে ধরবো। এই +1টাকে কিন্তু -10 কি করবে, আকর্ষণ করবে। তাহলে এইটার দিক হবে হচ্ছে আমাদের বি এ বরাবর, দুইটা দুই দিকে। এখন আমাদের তাহলে লব্ধি প্রাবল্য কি হবে, ই 1 ভ্যারেজিয়াস ই 2, মানে যেটা বড়, বড়টার থেকে ছোটটা বিয়োগ। স্যার এখানে প্রাবল দিকটা কি, স্যার এখানে দিকটা কি +1 কুলম্বের? হ্যাঁ হ্যাঁ, এইটা মনে রাখবেন, +1টা মুভ করবে, এটা হচ্ছে টেস্ট চার্জ। +1টা মুভ করবে, যেই চার্জ প্রশ্নে দেওয়া থাকবে ওরা কখনো মুভ করবে না। আপনি একটা মনে মনে +1 রাখবেন, সেই +1টা নড়াচড়া করে যেদিকে যাবে আপনার প্রাবল্যের দিকটাও হচ্ছে সেটা। বুঝছি স্যার।
স্যার, একটা কোশ্চিন ছিল। জি বলেন। জি, আপনি ওই যে এর আগের যে অঙ্কটা করলেন না, যে বলের ক্ষেত্রে বল নির্ণয়ের, ওই যে এ বিন্দুতে কত বল অনুভব করবে, হুম হুম। ওখানে আমরা যে +25 চার্জ যে ধরে নিয়েছি, তো ওখানে কিভাবে বুঝবো যে কোন চার্জটা চলাচল করবে আর কোন চার্জটা স্থির থাকবে? ওইখানে তো চলাচল করার প্রশ্নই না, ওইখানে তো আপনার জাস্ট মানে যে দুইটা যদি বিপরীত দিকে হয় তাহলে কি হবে, আকর্ষণ। আর যদি দুইটা যদি একই হয়, মানে আর যদি দুইটা একই হয় তাহলে বিকর্ষণ। ওইটাই তো আপনার দুইটা চার্জের মান দেয়াই ছিল, আর এখানে একটা আমরা ধরে নিছি +1, এইটুকুই খালি পার্থক্য। সেক্ষেত্রে কোন চার্জের সাপেক্ষে সেটা ধরবো? এখানে যেমন প্লাস এইখানে ওয়ান আপনাকে চার্জের যে সাপেক্ষে ধরলাম, আপনাকে তাই না? বলছে কি এ বিন্দুর উপরে মোট চার্জ বলছে না, তাহলে এইটা স্থির। তাহলে এই পাশেরটা নড়াচড়া কোন দিকে যাবে, আর এই এই পাশেরটা কোন দিকে যাবে? ওই জি, প্রশ্ন। বুঝতে পেরেছি। এইখানে এই এই মাঝখানেরটার চার্জ চাইছিল না, যদি বলতো এইটার উপরে আকর্ষণ বল কত, তাহলে এইটাকে তো আর আমরা নড়াবো না। এইটার জন্য এই এই চার্জের জন্য সে কত বল অনুভব করবে, এই চার্জের জন্য সে কত বল অনুভব করবে, তারপরে সেই দুইটাকে যোগ বিয়োগ করবেন। বুঝতে পেরেছি। এখন দেখেন, এই দুইটা আমার দেখানোর দরকার নাই, আমি ক্লাসে দেখাইছিলাম। তারপরে আপনারা অবশ্যই যদি মনে করেন দেখাতে হবে তাহলে আপনারা দেখাতে মানে দেখা দিতে পারি যে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে বিভব প্রাবল্য নির্ণয়, তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে বিভব এবং প্রাবল্য। এমসিকিউ এর জন্য মাস্ট সূত্র মুখস্থ, এবং আমাদের রিটেনের জন্য সূত্রটা কিভাবে আসে সেটা। এটা এখনো পারেন না এমন কেউ আছেন যে সূত্রগুলো কিভাবে আসে? ভাইয়া 3 নাম্বারটা একটু বুঝাই দেন। কোনটা? ওই তড়িৎ তিন দ্বিমেরু লম্ব। নাম্বারটা জি। দেখেন, তিনটা ক্ষেত্র আছে আমাদের বইতে, তিনটা জিনিস আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মানে তলের উপরে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, আবার হচ্ছে আমাদের এক যে তলে আছে সেটার উপরে। এটা এখন দেখেন তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু কি আমরা জানি যে একই মানের চার্জ, কিন্তু তারা যদি বিপরীতমুখী হয়, তারা যদি পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে, খুব কাছাকাছি অবস্থান করে, কিন্তু আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে দিলাম। এইটা হচ্ছে আমাদের দ্বিমেরু। এদের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি, মাঝখানে যে লম্ব সমদ্বিখণ্ডক তার উপরের কোনো একটা বিন্দুতে, তাহলে এইটার উপরে ধরেন একটা, এইটা হচ্ছে আমাদের তার লম্ব সমদ্বিখণ্ডক, এইটার উপরে কোনো একটা বিন্দুতে যদি আমাদের বিভব এবং প্রাবল্য বের করতে হয় তাহলে কি করতে হবে? এখন এই বিন্দুতে আমরা বিভব বের করব। তা এই বিন্দুতে যখন আমরা বিভব বের করব তখন হচ্ছে, ধরেন এটা আমরা যোগ করি, বিভব বিভব কিন্তু জিরো। কেন বিভব জিরো? এই জন্য আপনাদেরকে টেকনিক শেখালাম যে কোনো একটা জায়গায় যদি বিভব বের করতে হয় তাহলে ভি সমান সমান 1/4 পাই এপসিলন নট, যতগুলো চার্জ থাকবে যোগ। তাহলে এখানে যোগ চার্জ আছে কত, -Q আর কিউ প্লাস কিউ, এদের নিচে নিচে দূরত্ব। এখন দেখেন এদের নিচে নিচের দূরত্ব মানে কি, এইটা এই এই দূরত্বটা আর এই দূরত্বটা, এখন এই দূরত্বের মান যাই হোক না কেন লম্ব সমদ্বিখণ্ডক থেকে যদি দুই কোণা টানা হয়, তাহলে এটা হচ্ছে আমাদের, ধরেন এটার মান এক্স এটার মান ওয়াই, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেছে যেখানে আপনার এক্স আর ওয়াই সমান। তাহলে এইখানে এক্স এখানেও এক্স, তাহলে এই অংশটা কেটে জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে আমাদের বিভবের মান কি হবে, জিরো। এটুক কি বুঝছেন? জি স্যার। হুম। এখন যদি আমাদের প্রাবল্য বের করতে হয় তাহলে দুইটার ঠিক একইভাবে প্রাবল্য বের করে তাদের দিক দিয়ে আপনি যোগ বিয়োগ করবেন। সেই সূত্রটা লাস্টে চলে আসবে হচ্ছে আপনাদের ই সমান সমান 1/4 পাই এপসিলন নট পি/আর কিউব। বই খুললেই আপনি দেখতে পারবেন, অবশ্যই এই দুইটা প্রমাণ দেখতে পারবেন। এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আমরা কত বের করতে না পারি, দেখেন এই -Q এর থেকে কিউ, এটা কত, 12, তাহলে এই অংশটা কত হবে? উম এই অংশটা কত হবে? এই অংশটার মান হচ্ছে এল। আর আপনাকে
একটা দূরত্ব তো ধরেই নিতে হবে যে আপনাদের লম্ব সমদ্বিখণ্ডক থেকে কত দূরত্বে। এইটা হচ্ছে আমাদের আর দূরত্ব। তাহলে আর আছে, এল আছে, তাহলে আমাদের এক্স এর মান কত? রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এক্স এর মান রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই পাশের ওয়াই এর মানও তাহলে কত হবে? রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এক নম্বর, তড়িৎ প্রাবল্য ও চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে সম্পর্ক। এই টাইপের সম্পর্ক আসলে পরীক্ষায় আপনারা একদমই ঘাবড়াবেন না। যে তড়িৎ প্রাবল্য মানে কি? ই সমান সমান 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কোয়ার। আর তলমাত্রিক ঘনত্ব আমরা জানি সিগমা সমান সমান কিউ বাই এ। এখন দেখেন ছাত্রদের একটা ব্যাপার আছে, কিন্তু বিশেষ করে এমসিকিউতে তো স্যাররা এই কাজটা করে, একটা সমীকরণের সাথে আরেকটা সমীকরণ মিক্সড করে দিয়ে আরেকটা নতুন সমীকরণ তৈরি করে। এখন বলছে কি তড়িৎ প্রাবল্য এবং চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে এইটার মধ্যে আমরা কি কাজ করতে পারি? তাহলে ই সমান সমান দেখেন কিউ বাই 4 পাই এপসিলন নট আর স্কোয়ার, তাই তো? তাহলে এই যে পাই আর আর স্কোয়ার, এটা কি হবে? এ হবে স্যার, পাই আর স্কোয়ার এ। পাই আর স্কোয়ার কি এ হবে? তাহলে কিউ বাই এ করলে কি হবে? স্যার হবে সিগমা ডিভাইডেড বাই 4 পাই 4 এপসিলন নট। কিউ বাই 4 a এপসিলন নট। তাহলে কিউ বাই এ, এইটা হচ্ছে আমাদের সিগমা। ই সমান সমান সিগমা বাই 4 এপসিলন। এখন আবার একটু কথা আছে। কথাটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ও চার্জের তলমাত্রিক ঘনত্বের মধ্যে, তাহলে এইটা আসলে এখানে একটা ঘাপলা থেকে গেছে। ঘাপলা আপনাদের প্রশ্নে বলা থাকবে, কি বলা থাকবে বলেন তো? যে এখানে একটু ঝামেলা, ঝামেলাটা কোথায় কে বলতে পারবেন? এই তলমাত্রিক ঘনত্বের সূত্র যখনই ইউজ করবেন তখনই এতে ঝামেলা। এতে ঝামেলা হচ্ছে জিনিসটা আসলে কার, পরিবাহীটা কেমন। যদি বৃত্তাকার হয় তাহলে কি হবে? পাই আর স্কোয়ার। যদি গোলক হয় তাহলে কি হবে? 4 পাই আর স্কোয়ার। যদি কোণক হয় তাহলে পাই আর এল। যদি এখন এইখানে তাহলে অবশ্যই উল্লেখ থাকবে। আমি যেটা করছি সেটা কিন্তু বৃত্তাকারের জন্য। যদি গোলক হতো তাহলে ঘটনাটা কি ঘটতো? যে ই সমান সমান কিউ, আর এখানে 4 পাই আর স্কোয়ার এপসিলন। এই যে কিউ বাই 4 পাই আর স্কোয়ার, এইটা কিন্তু তখন 4 পাই আর স্কোয়ারই হচ্ছে এ। তাহলে তখনই হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে সিগমা বাই এপসিলন। ওই যে আপনাদের এইটা প্রমাণ করার সময় ভি সমান সমান ই ডি লিখছিলাম, ইর জায়গায় একটা সূত্র লিখছিলাম সিগমা বাই এপসিলন নট, মনে আছে? এইটা প্রমাণ করার সময় প্রথমে শুরু করছিলাম কি ভি সমান সমান ইডি দিয়ে, আর এর জায়গায় কি লিখছিলাম? জি স্যার, সিগমা বাই মনে আছে। এপসিলন নট। ব্যাস, তাহলে আজকে স্থিরতড়িৎ এতটুকু, রিটেনের জন্য এতটুকু, আর এমসিকিউর জন্য তো আর দেখাচ্ছি না, বহুত পড়ে ফেলছেন আপনারা। চেষ্টা করবেন এই কয়টা টপিক ভালো করে বোঝার, এবং এই টপিক থেকে ঘুরায় পেঁচায় আসলেও যেন আপনারা ইনশাল্লাহ পারেন। চেষ্টা করব আমরা এখন ডেইলি একটা করে। ভাই, আগামীকাল একটা চলতরিৎ। কোশ্চিন ছিল। এই যে এটার ইয়ের ক্ষেত্রে মানে এখানে আপনার কি সিলিন্ডারের ক্ষেত্রে কি আসতে পারে? না, সিলিন্ডারের ক্ষেত্রে আসতে পারে না। যদি আসে তাহলে পাই আর এল। জি, বুঝতে পারছি। আল্লাহ ভাইয়া হাফেজ। সূত্রের প্রমাণ কি কপি করলেই হবে? সূত্রে স্থিরতরিতে আর নাই, মোটামুটি এই কয়টাই আছে আসার মতন। এ বাদে তো আর দেখি না কিছু তেমন আসার মতন। মানে আমি দেখছি যে সাইজ, মানে সূত্র তো আছে অনেক সূত্র, কিন্তু একটা জিনিস যে মানে আমাদের তো রিটেনের 2.5 মার্কস, সেখানে আবার জায়গারও একটা ব্যাপার আছে। যেমন আপনাদের এই যে আহ, একটা সূত্র আছে না, যে প্রাবল্য ধরেন হচ্ছে ভি সমান সমান হচ্ছে 1/4 পাই এপসিলন নট পি কস থেটা বাই আর স্কোয়ার। এটা কিসের সূত্র বলেন তো? জানেন?
এইটা হচ্ছে আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। বুঝতে নেই। তড়িৎ দ্বিমেরুর কেন্দ্রের থেকে থেটা কোণ করে আর দূরত্বে কোনো বিন্দুতে বিভবের মান এইখানে। আর আমি কিন্তু এটা আমি এখানে লিখিনি, কেন লিখিনি, এটার প্রমাণ হবে বহুত বড়। এই বহুত বড় জিনিস আমাদের মনে হয় না পরীক্ষায় আসবে। সূত্রগুলো একটু দেখে রাখতে বলছিলাম ক্লাসের মধ্যে, যে এই যে কোনো বিন্দুতে প্রাবল্য আর বিভব, দ্বিমেরুর সূত্র মোট আছে 6টা। তাহলে এই বিন্দুতে যদি আমাদের প্রাবল্য আসে, শুধু সূত্র যদি এমসিকিউতে আসে, তাহলে ই সমান সমান কি হবে? P/4 পাই এপসিলন নট আর কিউব, আর এখানে হচ্ছে ব্র্যাকেটে 1+3 cos² থিটা। খুবই বড় বড় দুইটা সূত্র আছে, যে শুধু সূত্র যদি আসে তাহলে মুখস্থ করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।